চ্যানেল। আজকে আমি একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে আলুর দম। আর এই আলুর দমটা কীভাবে তৈরি করা যায় লেটস সি। আলুর দম তৈরির জন্য আমি এখানে 1 কেজির মতো আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। এখন একটু কাঁটা চামচ দিয়ে কেচে নেব। আলুর দম তৈরির জন্য ফার্স্ট আমি কিছু কাজু বাদাম ভেজে নেব। দিয়ে দিলাম 10টির মতো কাজু বাদাম, একটু হালকা ভেজে নেব। ভিউয়ার্স, আমি কিছু পোস্ত দানা ভিজিয়ে রেখেছি, এটার সাথে কাজু বাদামটা নিয়ে নেব। এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। ভিউয়ার্স, এখন এই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর দেব লবণ। এটাকে 30% ভেজে নেব। ভিউয়ার্স, ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিন। ভিউয়ার্স, আলুটা আমি ভেজে নিয়েছি প্রায় 40%-এর মতো। এখন এটাকে উঠিয়ে নেব। আলু ভাজার কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে বাকি রান্নাটা সেরে নেব। এখন দিয়ে দিব 3টা শুকনো মরিচ, 2টা দারচিনি, 1টা কালো এলাচ আর কিছু মৌরি। ভিউয়ার্স, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। ভিউয়ার্স, আজকে রান্নাটা আমি সরিষা তেল দিয়ে করছি। ভিউয়ার্স, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা, রসুন আর কাঁচামরিচ পেস্ট। এটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভিউয়ার্স, যারা আমার রান্নাটা এখন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। যখন এই মশলাটা কষানোর পর তেলটা ভেসে উঠবে তখন দিয়ে দিব টমেটো পিউরি। এটাকে একটু কষিয়ে নেব। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি আলু ভাজা লবণ দিয়েছি তাই লবণটা বুঝে অ্যাড করতে হবে। ভিউয়ার্স, টমেটোটা কষানোর পর আবার তেলটা ভেসে উঠেছে। এখন দিয়ে দেব পোস্ত ও কাজু বাদাম বাটা। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এটাকে ফেটিয়ে নিয়েছি। আর ভিউয়ার্স, টক দই দেওয়ার পরে অনবরত নাড়তে হবে এবং চুলার আঁচটা কম রাখতে হবে যাতে দানা বেঁধে না যায়। ভিউয়ার্স, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। আলুটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চা চামচ চিনি।
ফিরে এলাম কিছুক্ষণ পর। একটা সুন্দর স্মেল বের হচ্ছে ভিউয়ার্স। এখন দিয়ে দিব গরম পানি। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ভিউয়ার্স, আলুর দমটা প্রায় শেষের দিকে। ভিউয়ার্স, আলুটা হয়ে গেছে। এখন দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। আপনারা এই আলুর দমটা শুধু শুধু খেতে পারেন, আবার চাইলে ভাত, রুটি, পরোটার সাথেও এটা সার্ভ করতে পারেন। এখন দিয়ে দিব ধনেপাতা এবং কাঁচামরিচ। এখন চুলাটা নিভিয়ে 2 মিনিট রাখবো, তারপর নামিয়ে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার আলুর দম। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিউয়ার্স, ট্রাস্ট মি, এটা এতটা মজা হয়েছে যে মাংসের স্বাদকেও হার মানায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।